স্কলারশিপের টাকা দিয়ে তো সব হয়ে যাবে না, ওইখানে তো থাকা খাওয়ার একটা খরচ আছে, আর টিকিটের কথা তো বাদই দিলাম। তোমাকে আমি টাকাটা দেবো, তার বিনিময়ে আমার হয়ে তোমাকে একটা কাজ করবে। কি বলেন স্যার? ইফতেকারকে তুমি নীলার সাথে এমন ভাবে পরিচয় করিয়ে দিবে যাতে নীলা আর ইফতেকার মেলামেশার সুযোগ পায়। আমি চাই ইফতেকারের সাথে নীলার বিয়ে হোক। আপনাকে শাড়ি পরা প্রথমবার দেখলাম, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। নয়ন মারা যাবার পর আমি কখনো কোনো ছেলেকে নিয়ে ভাবিনি। বিশ্বাস করেন, আমি কখনো এটাও ভাবিনি যে আমি কখনো কাউকে আমার মন দিতে পারবো, কাউকে ভালোবাসতে পারবো। হঠাৎ করেই আপনার সাথে দেখা হলো, আর আপনি আমার সাথে কত সুন্দরভাবে বন্ধুর মতো মিশে গেলেন। আমাকে আবার মাথা উঁচু করে বাঁচতে শেখালেন। এখন আমার কি ইচ্ছে করে জানেন? ইচ্ছে করে সারাক্ষণ আপনার সাথে সুন্দর সুন্দর সময় কাটাই, সারাক্ষণ আপনার পাশে থাকি। অর্ক, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে অনেক ভালোবাসি, আর আমি জানি আপনিও আমাকে। সরি। সরি কেন? আসলে নীলা, আপনাকে সরি বলা ছাড়া আমার কিছু বলার নেই। আপনি হয়তো আমাকে অনেক ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমি আপনাকে শুধুই আমার ভালো বন্ধু মনে করেছি। কিন্তু অর্ক, আমার তো মনে হয়েছে আপনিও আমাকে। সব ব্যাপারে জাজমেন্টাল হওয়া ঠিক না নীলা। আমার সাইড থেকে যদি আমি আপনাকে ভালোবাসতাম তাহলে অবশ্যই আপনাকে প্রকাশ করতাম। আমার সাইড থেকে এমনটা ঘটেনি, আর তাছাড়া আপনাকে বলাও হয়নি। আমি কয়েকদিনের মধ্যে খুবই দ্রুত দেশের বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। দেখেন নীলা, আপনি একজন অসাধারণ মনের মানুষ। জীবন সঙ্গী হিসাবে আপনি অবশ্যই ভালো মানুষ পাবেন। মালিক ভাই কিন্তু ভালো মানুষ, ভালো মনের মানুষ, স্ট্যাবলিশ মানুষ। আপনাকে দেখে শুনে রাখবে। আপনার জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। বাই দ্য ওয়ে, এটাই হয়তো আমাদের শেষ দেখা। আপনার সাথে আমার আর দেখা হবে না। ভালো থাকবেন। আমার অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে। ভালোবাসার এই পৃথিবী তুই ছাড়া শূন্য লাগে।